الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له নহর আর একটা দুধের নহর, এই চারটা নহর বেহেশতের মধ্যে প্রবাহিত থাকবে। এই চারটা নহরের মধ্যে থেকে আল্লাহু আকবার একবার এক এক নহর থেকে পানীয় নিয়া বেহেশতীদের সামনে ধরবে আর বেহেশতী আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে যেই পরিমাণ পানীয় তার সামনে নিবে সবগুলা আল্লাহর নামে পান করে ফেলবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, এবার কথা হলো পান করলে দুধ পান করবে, মধু পান করবে, পানি পান করবে, শরাব পান করবে, এতগুলা যদি একসাথে পান করে তাহলে মাথা ব্যথা ধরতে পারে কি পারে না? পেট ব্যথাও তো হয়ে যাবে, গ্যাস্ট্রিকের সমস্যা হবে, বিভিন্ন অসুবিধা আছে না নাই? এই কারণে দুনিয়ার ডাক্তাররা আমাদেরকে বলে এটা খাবেন না, ওটা খাবেন না, শুধু খায়েন না নিষেধ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা বেহেশতের ভিতরে তুমি এই পরিমাণ পানীয় পান করবা, পানীয় পান করার কারণে লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা এই পরিমাণ পান করার কারণে তোমার মাথাও ব্যথা হবে না, তোমার পেট ব্যথাও হবে না। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাথাও ব্যথা হবে না, পেট ব্যথাও হবে না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এখানে নয়, এরপরে আল্লাহ বলেন বান্দা ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। দুনিয়াতে আমরা ফল পছন্দ করি কিনা? কথা বলেন করি কিনা? দুনিয়াতে আপেল আছে, মালটা আছে, কমলা আছে, বেদানা আছে, নাশপাতি আছে, এগুলো আমাদের পছন্দনীয় ফল কিনা? পছন্দনীয় হলো সবাই খাইতে পারি না। 1 কেজি আপেলের দাম 300 টাকা, 1 কেজি মালটার দাম 350 টাকা, 1 কেজি আনারের দাম 400 টাকা, সবার ভাগ্যে কিনে খাওয়া জুটে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা বেহেশতের মধ্যে আমি রব্বুল আলামিন তোর জন্য উন্নত মানের ফলের ব্যবস্থা করে রাখবো। এখন প্রশ্ন হলো হুজুর বেহেশতের মধ্যে আল্লাহ উন্নত মানের ফল দিবে, কেমন ফল হবে? আল্লাহ বলে দুনিয়াতে যেমন ফল দিই ওয়া উতুবিহি মুতাশাবিহা, আমি আল্লাহ বেহেশতে তোরে ফল দিব, এই ফলগুলা দুনিয়ার ফলের মতো হবে। দুনিয়ার ফল যেমন বেহেশতের ফল তেমন। এই লোকটা এবার বেহেশতের মধ্যে ফলটা হাতে নিয়ে চিন্তা করবে কিরে এই ফলটা তো আমার জাহাজ মারা বাজারেও পাইছি, হাতিয়ার বাজারেও এই ফলটা পাইছি। আল্লাহ পাক বেহেশতের ভিতরে দিয়া বুঝি ওই দুনিয়ার ফলটাই আমার এখানে খাওয়াবে। তখন আল্লাহর বান্দা ফলটা হাতে নিবে, ফেরেশতা বলবে একটু খেয়ে দেখো না। আল্লাহর বান্দা এই ফলটা মুখে দিবে, মুখে দেওয়ার পরে সে বুঝতে পারবে দুনিয়াতে একটা ফলের মধ্যে এক রকমের স্বাদ, আপেলের মধ্যে মালটার স্বাদ পাওয়া যায় না, মালটার মধ্যে আপেলের স্বাদ পাওয়া যায় না, আপেলের মধ্যে কলার স্বাদ পাওয়া যায় না, কলার মধ্যে আনারের স্বাদ পাওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে, আল্লাহর বান্দা একটা আপেল মুখে দিবে আর একটা আপেলের মধ্যে 70,000 রকমের স্বাদ অনুভব করবে। বেহেশতে যাকে আজারে নবাশাদ কাছে রাবা কাছে কারে নবাশাদ। মুসলমান ভাইয়েরা বলেন তো মজা হবে না সাজা হবে? মজা। মজা কম হবে না বেশি হবে? বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের নিয়ামতগুলো দিবেন। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেহেশতের মধ্যে আর কি নিয়ামত দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ওয়া লাহমি তাইর। আল্লাহ আপনারে দেখতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আচ্ছা ঠিক আছে, এর জন্য সভাপতি হবেন লা ইলাহা ইল্লাল্লাহ আর প্রধান অতিথি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে
জান্নাতের জন্য কাজ করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান সুদূর ঢাকা থেকে আগত, হুজুরের আলোচনা যারা আগে শুনছে তারা জানে হুজুরের আলোচনা কেমন। ইনশাআল্লাহ সবাই থাকবেন তো? থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? হুজুরের আলোচনা 2-2.5 ঘন্টা 3 ঘন্টা হওয়ার তৌফিক দান করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।